শিক্ষা বিজ্ঞান সাজেশন 2025। তোমাদের মান থাকবে 8 এবং 4। গুরুত্বপূর্ণ সাজেশন। বিভাগ ক থেকে তোমাদের 2টি 8-এর কোশ্চেনের অ্যান্সার করতে হবে। মান থাকবে 8। আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো। পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো। এখানে মানসিক পরিবর্তে মানুষের হয়ে গেছে, তোমরা বানানটি ঠিক করে লিখে নেবে। পেশনা কাকে বলে? পেশনা চক্রের এর বর্ণনা দাও। পেশনার শিক্ষাগত গুরুত্ব কী? স্কিনার বক্স কি? স্কিনার স্বক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এবং তোমাদের একটি 8-এর অঙ্ক করতে হবে। 2 যোগ 6 টোটাল কিন্তু 8 আসবে। অঙ্ক আসবে এইবারে তোমাদের জন্য মধ্যমান আর মোড। তোমরা যদি অঙ্ক করে থাকো তাহলে একটি শুধু 8-এর নোট করতে হবে, আর যদি তোমরা অঙ্ক না করে থাকো তাহলে 2টি 8-এর নোট করতে হবে। এই বিভাগ ক থেকে এগুলোর মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় 100% কমন পাবে। বিভাগ খ থেকে তোমাদের 8 মার্কের 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে সমসুযোগ বলতে কি বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণা বর্ণনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। বিভাগ খ থেকে এই কোশ্চেনগুলির মধ্যেই তোমরা 2টি কোশ্চেন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। বিভাগ খ থেকে তোমাদের 8 মার্কের 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। বিভাগ গ থেকে তোমাদের একটি 4 মার্কের কোশ্চেন করতে হবে। তাহলে 1 নম্বর কোশ্চেনটি ব্রেল পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। এই 3টির মধ্যেই তোমরা বিভাগ গ থেকে একটি 4-এর নোট কমন পেয়ে যাবে। বিভাগ ঘ থেকে তোমাদের একটি শুধু 4 মার্কের অ্যান্সার করে আসতে হবে। মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকারী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো। এই 3টির মধ্যে বিভাগ ঘ থেকে তোমরা একটি 4-এর নোট টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না। এই কোশ্চেনগুলি বিভাগ ক, খ, গ, ঘ যে কোশ্চেনগুলি আমি দিলাম এর মধ্যেই তোমরা দেখবে 100-এ 100 তোমরা কমন পাবেই, এর বাইরে কিন্তু একটিও আসবে না।